আজ ঝলমলে রোদ উঠেছে। এই যে কত সুন্দর লাগছে দেখতে। আর একটা পাখি কোথায় যেন শীষ দিয়ে যাচ্ছে। ওর মনে বোধহয় খুব বেশি আনন্দ। আজ আমি একটু অন্যরকমভাবে ভেন্ডি ভাজা করব। এখানে ছোট ছোট করে ভেন্ডি কেটে রেখেছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। আর কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলও গরম হয়েছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সুগন্ধ বেরিয়েছে। ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে কিন্তু। অন্যরকম ভেন্ডি ভাজা করব, অর্থাৎ একটা ডিম আমি এখানে ভেঙে দিয়েছি। দেখি খেতে কীরকম হয়। এখন আমি ভেন্ডি দিয়ে দেব এতে। লবণ দিলাম, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। আস্তে আস্তে কম আঁচে হতে থাকুক। ওপরে ঢাকা দিয়ে দেব। ভেন্ডি ভাজা হয়ে গেল। কেমন লাগছে দেখতে? জানি না খেতে কীরকম হবে। আর এই যে ছোট মাছ এসেছে। সব মাছ কিন্তু আমি এখন কেটে নেব না। যতটুকু রান্না করার ততটুকুই কাটব, বাকিটুকু ফ্রিজে রেখে দেব। মাছওয়ালাকে বললাম মাছগুলো কেটে দেওয়ার জন্য। বললো না চাচি, এই মাছগুলো যদি আমি কাটতে বসি তাহলে বুড়ো হয়ে যাবে। আমি বললাম আমি কি বুড়ি হব না? সে হা হা করে হেসে উঠল। আমার কিন্তু হৃদয়টা জুড়িয়ে গেল না। ও তো আমার কেউ নয়। যদি প্রিয়জন কেউ এভাবে হাসতো তাহলে জুড়িয়ে যেত মনটা। এখানে আমি ভিজিয়ে রেখেছি মটর, অর্থাৎ মটরশুঁটি। ঘুগনি রান্না করব। আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে ভেন্ডি ভাজা, ঘুগনি, সাতকরা দিয়ে মাছের ঝোল। সাতকরার সুগন্ধ কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আহ, দারুণ সুগন্ধটা। যখন আমি রান্না বসিয়েছিলাম তখনও রৌদ্র ছিল। মাঝখানে একবার ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে। এখন দেখছি আবারও রৌদ্র ঝলমলে উজ্জ্বল। এভাবে তো হবেই। এখন আষাঢ় মাস, কখনো রোদ কখনো বৃষ্টি। আষাঢ় মাসটা একরকমভাবেই চলে। কিন্তু আমি যখন রান্না বসিয়েছিলাম তখন একটা পাখি খুব সুরেলা কণ্ঠে গান গেয়েছিল, বলবো। এখন আর ওর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। আপাতত আজকের দুপুরবেলার রান্না এতটুকুই। আমিও বিদায় নিলাম আজকের মতো।